ক্লাসিক্যাল কিং বাবর আজম মধ্যরাতে দেশে ফিরে সকালেই অনুশীলনে ক্রিকেটের প্রতি কতটা নিবেদন, কতটা পরিশ্রমের ফলে বাবর ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হয়েছেন সেটা তো বাবর নিজেই জানেন। তার একটা ঝলক আজ মিরপুরে দেখিয়ে দিলেন। অন্যদিকে গতকাল বিকেলে দেশে ফিরেই আজ সকালেই অনুশীলনে নাহিদ রানা। দেশের প্রতি নাহিদের কতটা নিবেদন। সামনেই পাকিস্তান সিরিজ, তার আগে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখছেন নাহিদ রানা। পিএসএল ফাইনাল খেলে বাবর নাহিদরা একই দিনে বাংলাদেশে এসেছেন। বাবরের নেতৃত্বে নাহিদ পিএসএল ফাইনাল খেলেছেন। পিএসএলে দুজনের রসায়নটাও জমেছিল বেশ। নাহিদকে পেতে বাবর এতটাই মরিয়া ছিলেন, ফাইনালের আগে এক ম্যাচের জন্যই নাহিদকে উড়িয়ে নিয়েছেন। গোটা আসর জুড়েই নাহিদ দুর্দান্ত বোলিং করেছিলেন। ক্যাপ্টেন হিসেবে নিশ্চিতভাবেই বাবর নাহিদের র পেস উপভোগ করেছেন। শুধু বাবর নয়, গোটা পিএসএল জুড়ে নাহিদ রানা অবিশ্বাস্য বোলিং করে সবাইকেই চমকে দিয়েছেন। একমাত্র বিদেশি পেসার হিসেবে পিএসএলে একাধিক মেইডেন ওভার করেছেন। কমপক্ষে 10 ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে নাহিদ রানার ইকোনমি সবার থেকে কম। ফাইনালেও কি অবিশ্বাস্য বোলিংই না করেছেন। 4 ওভারে মাত্র 22 রান খরচায় দুইটি উইকেট তুলেছেন নাহিদ রানা। প্রায় 150 কিলোর বোলিংয়ে সাবেক পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরামকেও মুগ্ধ করেছেন। পাকিস্তানি সাবেক পেসাররা তো নাহিদের যত্ন নেয়ার অনুরোধও জানিয়েছেন। এই মুহূর্তে নাহিদ রানার ধ্যান জ্ঞান পুরোটাই জাতীয় দল কেন্দ্রিক। পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ রয়েছে, তবে 2 ম্যাচেই নাহিদকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে, কারণ ওয়ার্কলোড ম্যানেজ করেই নাহিদকে খেলতে হবে। এমন রত্নের যত্ন তো বিসিবিকে করতেই হবে। বাংলাদেশের পেসাররা এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন, আর তাই ঢাকা টেস্টে নাহিদকে বিশ্রামেও রাখা হতে পারে। হয়তোবা সিলেট টেস্টেই নাহিদ রানাকে দেখা যেতে পারে, যে ম্যাচেই নাহিদ সুযোগ পাবেন। হয়তো জাতীয় দলেও আগ্রাসী বোলিংয়ে সবাইকে মুগ্ধ করতে চাইবেন। আশিক সারোয়ার, নিউজ 24।